বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 ত্রিকোণমিতিক অনুপাতের 19 এবং 20 নম্বর। আমরা গত পর্ব শেষ করেছিলাম 18 পর্যন্ত, আজকে করব 19 এবং 20 নম্বর। ওকে, এখানে কি বলছে? √1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ ইকুয়াল টু sec a মাইনাস tan a। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, দেখো আমি অঙ্কটা খাতায় তুলে নেই। দেখো অঙ্কটা তুলে নিলাম। বাম পক্ষ সমান এত। ওকে, এখন অঙ্কের সমাধান করে দেখো। এই √, হরের সাথেও আছে, লবের সাথেও আছে, তার মানে দুটোকে আলাদা আলাদা করে নেব। প্রথমে একটু দেখো, 1 মাইনাস সাইন এ। অঙ্কটা তুমি যদি √, এইভাবে করে রাখে অঙ্ক করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা একটু আলাদা আলাদা করে ভেঙে নিয়ে অঙ্ক করবো। হ্যাঁ, দেখো 1 প্লাস সাইন এ √, দুটাকে আলাদা আলাদা করে নিলাম। এখন কি করব? এই ধরনের যে কোনো অঙ্ক থাক না কেন, এখানে নিচের যে হর আছে, হরের সঙ্গে একটা জিনিস মিল করব। এখানে আছে 1 প্লাস সাইন এ, আমরা হর এবং লবকে গুণ করে দিব 1 মাইনাস সাইন এ, মানে এখানে চিহ্ন যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে দুটাকে গুণ করে দিব। কেমন করে? প্রথমে যাতে তাই তুলে নাও, 1 মাইনাস সাইন এ √, 1 প্লাস সাইন এ √, 1 প্লাস সাইন এ। এখন গুণ করে দিব কি এর সাথে? এখানে যেহেতু প্লাস আছে, তার মানে বিপরীত চিহ্ন দ্বারা 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে দিলাম। এই একই জিনিস আমরা গুণ করে দিব উপরে, এটাই 1 মাইনাস সাইন এ। এই পর্যন্ত কোনো সমস্যা তোমাদেরকে দেখাতো? কি করলাম? এখানে 1 মাইনাস সাইন এ দ্বারা হর এবং লবকে গুণ করে দিলাম। ওকে, এখন যেহেতু √, দুটার উপরে আছে, তাহলে দুটো একসঙ্গে লিখবো যে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, এই রুট দিয়ে দিলাম। নিচে একই কাজ করব, 1 প্লাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, এর উপরে রুট দিয়ে দিলাম। ওকে, এরপরে কি করব? এখানে দেখো 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ কয়টা আছে? দুইটা আছে। তাহলে আমি কি এভাবে লিখতে পারবো না? 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, দুইটা আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম, এর উপরে √। আর নিচে দেখো, এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, যেহেতু দুটো আলাদা আলাদা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। তাহলে আমি লিখতে পারি 1 এর উপর স্কোয়ার মানে 1, মাইনাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে সাইনের উপর স্কোয়ার, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ, এর উপরে হচ্ছে রুট। এখান থেকে এতটুকু একটা সূত্র পড়লো। এখন কি করব দেখো, এখানে এই যে স্কোয়ার আর এই রুটটা কেটে যাবে। কেন কেটে যায়? রুটের মান হচ্ছে হাফ, আর এ স্কোয়ার, দুই দুই কেটে গেলে থাকবে হচ্ছে 1। কোনো সংখ্যার পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই লিখতে পারি আমরা। তেমনি এখানে আছে 1 মাইনাস সাইন এ, তাহলে কি হলো? এই রুট আর 2 কেটে গেল। এখন নিচে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা একটা সূত্র, কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকলে আমরা লিখতে পারবো কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার এ এর উপরে রুট। ওকে, এখন দেখো তো, এই যে স্কোয়ার আর এই রুটটা কি কেটে দেওয়া যায় না? কিছুক্ষণ আগে বুঝলাম রুটের মান হচ্ছে হাফ, আর এই যে স্কোয়ার,
তাহলে নিচে ওই একই কাজ করব। দেখো আর এখানে থাকবে হচ্ছে শুধু cos a। এখন করব এই 1 এর নিচে cos a একবার, মাইনাস এই মাইনাস sin এর নিচে cos একবার। এখানে কি করলাম হচ্ছে এই 1 এর নিচে একবার এটা লিখলাম, sin এর নিচে একবার এটা লিখলাম। আর এটা যদি তুমি লসাগু নাও তাহলে এই পদটাই ফিরে আসে, এজন্য আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো তো 1 মাইনাস cos a, সূত্র কি 1 মাইনাস cos থিটা সমান sec থিটা, a মাইনাস sin থিটা বাই cos থিটা যদি সূত্র হয় তাহলে সূত্র হচ্ছে tan a, tan থিটা সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে এটাই আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলছে, অতএব আমরা লিখতে পারি এটা হচ্ছে ডান পক্ষ। অতএব 1 মাইনাস sin a 1 প্লাস sin a হোল টু দি পাওয়ার ইকুয়াল টু sec a মাইনাস tan a, এটা আমাদেরকে প্রমাণিত। অঙ্কটা একটু রিভিশন দিই, তোমরা একটু দেখো কি বললাম। প্রথমে রুট ওভার দুটার উপর দিয়ে নিলাম, দেওয়ার পরে এই যে এর বিপরীত চিহ্ন দ্বারা 1 প্লাস সাইনে আছে 1 মাইনাস সাইনে দ্বারা এটাকে গুণ করলাম, এটাকে গুণ করলাম, করার পরে দুটার উপরে যেহেতু রুট আছে একটার উপরে দিলাম, দেওয়ার পরে এখানে দুইটা 1 মাইনাস সাইনে দুইটা আছে স্কোয়ার দিলাম, আর নিচে এর ভিতরে সূত্র পড়েছে সূত্র করে দিলাম। এরপর কি করলাম, এই যে স্কোয়ার আর রুট কেটে গেলে থাকবে উপরে 1 মাইনাস সাইনে, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কজ স্কোয়ার থিটা, আমরা লিখতে পারি। তাহলে এই রুট এই স্কোয়ার চলে গেলে থাকবে কজে, এই কজে 1 এর নিচে একবার লিখলাম, সাইনের নিচে একবার লিখলাম, আর 1 মাইনাস 1 ডিভাইডেড কজে সমান সেকে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের সমাধান। একই নিয়মে আমাদের 20 নম্বর সমাধানটাও করতে পারি, সেম টু সেম। তোমরা এই দুটো আমি একসঙ্গে করে দিই তাহলে সহজে বুঝতে পারবে। 20 নম্বর বলছে, দেখো রুট ওভার সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 ইকুয়াল টু কট এ, আর এখানে প্লাস হচ্ছে কোসেকে। ওকে, নাম্বার 20 বাম পক্ষ sec a প্লাস 1 sec a মাইনাস 1। ওকে, তাহলে প্রথম কাজটা কি বলেছিলাম, এই রুটটাকে আমরা প্রথমে ভেঙে দিব, কেমন করে, উপরে আর নিচে sec a প্লাস 1 এর নিচে লিখলাম sec a মাইনাস 1। এখানে আমি ব্র্যাকেট দিলাম, তোমরা বলো না যে এখানে তো আমি ব্র্যাকেট দেই নাই, কোনো সমস্যা নেই, এখানে ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে, এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, দিলে সমস্যা নাই। এখন কি করব, এখানে মাইনাস আছে তাহলে প্লাস দ্বারা উভয়কে গুণ করে দিব, sec a প্লাস 1 sec a মাইনাস 1, তাহলে এর উপরে রুট তুলে নিলাম। এখন গুণ করে দেব কি দ্বারা, এখানে আছে কি আছে sec a মাইনাস 1, তার মানে sec a প্লাস 1 দ্বারা গুণ করে দেব, sec a প্লাস 1। এই পর্যন্ত তো তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। এখন কি করব, এই যে sec a প্লাস 1 sec a প্লাস 1 দুইটা আছে, এর উপরে রুট দিয়ে দিলাম, নিচে একই কাজ করব, sec a মাইনাস 1 sec a প্লাস 1,
এরপরে রুট, মানে এখানে দুইটার উপর রুট আছে, একটার উপরে দিয়ে দিলাম গুণের সময়। কারণ আমরা এভাবে একটা জিনিস জানি, এই যে মনে করো এর উপরে রুট আছে, বির উপরে রুট আছে, তার মানে আমরা লিখতে পারি রুট ওভার এবি, দুটার উপর একসঙ্গে লিখতে পারি। হ্যাঁ, সেই কাজটা করলাম এখানে। এরপরে কি করব, এখানে আছে sec a প্লাস 1, দুইটা আছে, তার মানে স্কোয়ার দিলাম। আর এখানে দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, এই জন্য ওয়ানের উপর স্কোয়ার দিলাম না। দেখো এখানে কিন্তু এটাকে এ ধরলাম কেন, এখানে এ প্লাস বি আছে আর এ মাইনাস বি আছে। আমরা এ মাইনাস বি, এই মাইনাসের যখন যেখানে মাইনাস থাকবে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে এ কোনটা বি কোনটা। মাইনাসের আগেরটা হচ্ছে এ, মাইনাসের পরেরটা হচ্ছে বি, এতটুকু মনে রাখবে। হ্যাঁ, এখন কি করব দেখো, এই যে রুট আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে উপরে থাকবে হচ্ছে sec a প্লাস 1, আর নিচে থাকবে sec স্কোয়ার মাইনাস 1, কোন সূত্রটা জানো? tan স্কোয়ার থিটার সমান হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1, এটার সূত্র tan স্কোয়ার থিটার সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি tan স্কোয়ার a রুট ওভার। এখন দেখো তো এই স্কোয়ার আর এই রুট কেটে দেওয়া যায় না, সেই কাজটা করবো। দেখো তাহলে sec a প্লাস 1 আর নিচে হচ্ছে tan a। এই পর্যন্ত তো তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। এখন করব এটার নিচে একবার tan a লিখবো, 1 এর নিচে একবার tan a লিখবো। তাহলে sec এর নিচে লিখলাম হচ্ছে tan a প্লাস 1 এর নিচে লিখলাম হচ্ছে tan a। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি cot a আর হচ্ছে cosec a। দেখো এই 1/tan এর সমান cot a, তার মানে একটা অংশ পেয়ে গেলাম, একটা পদ পেয়ে গেলাম। এখন এটাকে ভাঙাবো। দেখো cos a সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড sec a সমান লিখতে পারি 1 ডিভাইডেড cos a, সূত্র a ভাগ এই ভাগ। tan a কে ভাঙালে আমরা পাবো হচ্ছে sin a ডিভাইডেড cos a। তাহলে এখানে sec a সূত্র ভাঙালাম, এটাকে tan a সূত্র ভাঙালাম, এই প্লাস এই প্লাস। এখন 1 ডিভাইডেড tan a সমান আমরা লিখতে পারি cot a, এটা হচ্ছে সূত্র। এখন দেখো তো এটাকে যদি আমি এখানে ভাঙাই 1 ডিভাইডেড cos a, 1 ভাগ cos a, এই ভাগ চিহ্নকে আমি দিলাম গুণ চিহ্ন, তাহলে cos যাবে উপরে আর sin আসবে নিচে, sin a, আর এই প্লাস cot a। বুঝতে পারলে লাইনটা? শুধু এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিলাম। এখন হচ্ছে উপরে cos a, নিচের cos a কাটা, তাহলে এখানে থাকবে কি? এখন দেখো তো এখানে থাকবে উপরে 1, নিচে থাকবে sin a প্লাস cot a সমান, এখানে cot a প্রমাণে আগে আছে, এই জন্য আগে cot a লিখব, আর 1/cos sin a সূত্র হচ্ছে cosec a। 1/sin থিটা সমান আমরা লিখতে পারি cosec থিটা। এটাই আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলছে। দেখো এটা হচ্ছে সমান ডান পক্ষ। বুঝতে পারলে? এতটুকু আমাদের প্রমাণ। তাহলে আমরা কি লিখব? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এখানে 19 এবং 20 নম্বর প্রশ্নটা সেম টু সেম। আশা করি বুঝতে পারছো তোমরা। ধন্যবাদ।